আমি আছি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে। এটি খাদ্য মন্ত্রণালয়ের একটি ডিপার্টমেন্ট। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম স্যার, ভালো জি, আছেন? আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ স্যার। এই যে আপনার একটা সুন্দর একটা স্কোর 6, এর পিছনে আসলে গল্পটা আমরা একটু জানতে চাই। কিভাবে কি আপনার? গল্পটা আসলে খুব বেশি দিনের না। আহ, আমার ব্যাচেলর কমপ্লিট করার পরপরই হচ্ছে আমার একটি সরকারি চাকরি হয়ে গিয়েছে। তো আমি গত 5 বছর যাবৎ এই চাকরিতেই আছি। তো রিসেন্টলি হচ্ছে যেহেতু ব্যাচেলর শেষ হওয়ার পরে মাস্টার্সটা আর কমপ্লিট করা হয়নি। তো আর এখানে কারণ ছিল যে এক হচ্ছে চাকরি, প্রফেশনাল ফিল্ডের প্রেশার, প্লাস হচ্ছে বেবি আছে, ফ্যামিলি প্রেশার, সব মিলে মাস্টার্সটা করা আমরা হয়নি। কি জানতে পারি আপনার ব্যাচেলর কোন জায়গা থেকে? শিওর, আমার ব্যাচেলর হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। আর আমার ব্যাচেলর সাবজেক্ট ছিল ইংলিশ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড লিটারেচার। তো জব যেটা বললেন সেটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। হ্যাঁ, অবশ্যই। আসলে আমার ব্যাচেলর শেষ হয়েছে 2020-এ। তো আর আমার চাকরি হয়ে গিয়েছে 2019-এর নভেম্বর 28 তারিখ। মানে জাস্ট আমার থিসিসটা বাকি ছিল, অ্যাপেয়ার দিয়ে আমি চাকরি মানে প্রিলি রিটেন দিলাম, তারপরে চাকরি হয়ে গিয়েছে আর কি, আনএক্সপেক্টেডলি। আর আসলে অনার্সের ফার্স্ট ইয়ার থেকে একটা টার্গেট ছিল যে মানে বিসিএস এর প্রতি একটা টার্গেট কাজ করতো। তো তখন থেকেই চাকরির প্রিপারেশন নেওয়া, একাডেমিক পড়াশোনার পাশাপাশি। তো তারপরে ব্যাচেলার কমপ্লিট হলো, সাথে সাথেই চাকরি হয়ে গেল। তো চাকরিতে জয়েন, সরকারি চাকরি এখানে। পোস্টিংটা কি হ্যাঁ, সিলেটেই নাকি? না, প্রথমে পোস্টিং ছিল আমার ঢাকায়, তারপরে গাজীপুরে, তারপর ছিলাম নরসিংদীতে, এখন হচ্ছে সিলেটে আছি। কোন জায়গায় মানে সার্ভিসটা আমি আছি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষে। এটি খাদ্য মন্ত্রণালয়ের একটি ডিপার্টমেন্ট। আপনি জব করছেন, সার্ভিসে আছেন, আমাদের স্যারও একটা সার্ভিসে আছেন। আপনি থাকেন এক জায়গায় সিলেটে, আমাদের স্যার থাকেন এই কিশোরগঞ্জে। এই যে দুইজন দুই জায়গায় 3 বছর একটা মেয়েও আছে, সব মিলিয়ে IELTS 6, এই যে দীর্ঘ সংগ্রামের একটা ফসল, আপনার কেমন মনে হয়? আসলে আমার এক্সপেকটেশন ছিল আরও একটু বেশি, আর একটু ভালো স্কোর। কিন্তু হচ্ছে মানে সব কিছুর প্রেশার, ফ্যামিলি ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট, সব কিছু মিলিয়ে হয়তো আমার রেজাল্টটা খারাপ এসেছে। তাও আলহামদুলিল্লাহ হ্যাঁ, যতটুকু অবশ্যই এসেছে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর একটা রেজাল্ট। আর উম, আশা করি আমার মাস্টার্স প্রোগ্রামের জন্য ইটস এনাফ। আর হচ্ছে এটা একটা টাফ জার্নি ছিল আসলে। আমি লাস্ট 2.5 মাস হচ্ছে আমার ফ্যামিলিকে সময় দিতে পারিনি, যেতে পারিনি আইএলটিএস এর প্রিপারেশনের জন্য। জাস্ট অফিসটা ম্যানেজ করে বাকি যেইটুকু সময় হাতে থাকতো পুরোটা সময় আসলে আমি আইএলটিএস এর প্রিপারেশনের জন্য ইনভেস্ট করেছি আর কি। এই যে আপনার 6, এই তো সংগ্রাম এত স্যাক্রিফাইস করে, বিশেষ করে বেবিকে স্যাক্রিফাইস করে যে আপনি রাইট, এক্সারসাইজ রাইট, সময় রাইট। দিয়েছেন, আপনার মনে হচ্ছে কাঙ্ক্ষিত স্কোর আসে নাই, সেই জায়গায় কি হেক্সাস থেকে বা কোনো ঘাটতি ছিল কিনা, আর বেটার সার্ভিস কিছু দেওয়া যেত কিনা আপনাকে? না, আসলে হেক্সাসের যতটুকু সার্ভিস, আমি আসলে হেক্সাসের যে রেগুলার একাডেমিক ব্যাচটা আছে ওটাতে ছিলাম। আর আমার ব্যাচটা ছিল সন্ধ্যায়, যেহেতু আমি চাকরি করি 9টা থেকে 5টা পর্যন্ত অফিসার। তো এরপরেই হচ্ছে মানে ক্লাস হতো। হেক্সাসের ফুল এফোর্ট ছিল একটা স্টুডেন্টের একাডেমিক একটা রেজাল্ট, আইএলটিএসটাও একটা একাডেমিক জার্নি। তো হেক্সাস ফুল সাপোর্ট দিয়েছে। ইভেন আই রিয়েলি থ্যাঙ্কসফুল টু মাই টিচার্স, বেসিক্যালি রফি স্যার অ্যান্ড নাজমুল স্যার। ওনাদের ইফোর্ট ফুল ছিল। নোটস বলা হোক, ক্লাস লেকচার বলা হোক, সব কিছু আপ টু দ্য মার্ক ছিল। আসলে আমার প্রফেশনাল লাইফের এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স হিসেবে যদি আমি এই জিনিসটা বলতে যাই, তাহলে আসলে হেক্সাসের ইফোর্ট ফুল ছিল 100%। কাঙ্ক্ষিত রেজাল্ট না আসার পিছনে কিছু কারণ থাকতে পারে। আসলে প্রফেশনাল লাইফের যে একটা প্রেশার থাকে, পারিবারিক যে একটা মানে সাইকোলজিক্যাল প্রেশার থাকে, সব কিছু মিলিয়ে হয়তো আমি আমার সম্পূর্ণটুকু দিতে পারিনি। কিন্তু হেক্সাসের কোনো ঘাটতি এই মুহূর্ত পর্যন্ত আমি পাইনি। এই যে আপনার এত সংগ্রামময় লাইফ 6-এর IELTS 6-এর জন্য, এখানে কার অবদান সব থেকে বেশি মনে করেন? আমি আবারও রিপিটেডলি বলবো যে যদি একাডেমিক্যালি আমি বলি, ওই ক্ষেত্রে আমি সবটুকু ক্রেডিটই আমার 2জন কোর্স টিচারকেই, যারা ইনস্ট্রাক্টর ছিল ওনাদের 2জনকে বলবো।
আমি আমি জানতে চাইছিলাম ফ্যামিলির দিক ফ্যামিলি থেকে। থেকে নিশ্চয়ই এত বড় একটা স্যাক্রিফাইস করে আসছেন, একটা 3 বছরের বেবি রেখে ওই জায়গায় নিশ্চয়ই আমাদের স্যারের অবদান বা হ্যাঁ, আরো ইন যদি কেউ দ্যাট থাকেন কেস তাদেরকে আমি ধরেন কৃতজ্ঞতা জানাতে চাই এবং ধন্যবাদ দিতে চাই যে এত সুন্দর একটা স্কোরের জন্য এত বড় স্যাক্রিফাইস আপনাকে এই জায়গায় এত হেল্প করেছেন, এত সহযোগিতা করেছেন। এই ক্ষেত্রে আমি অবশ্যই আমার হাজব্যান্ডের প্রতি খুবই থ্যাঙ্কফুল, কারণ আমার সেই প্রফেশনাল লাইফ থেকে নিয়ে টিল নাও আমার যে একাডেমিক জার্নি, ওনার সাপোর্ট সবসময় ছিল এবং যতটুকু যেই দিক দিয়ে দেওয়া যায় উনি সব মানে 100% সাপোর্ট দিয়েছে। আর আমার যেই 3.5 বছরের একজন বেবি আছে, আমার বেবির ক্ষেত্রে ওই ক্ষেত্রে আমি বলবো আমার মায়ের এফোর্টটা। আমার মাও একজন কর্মজীবী নারী, উনিও একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। উনি ওনার অফিস মেনটেন করেও আমার বেবিটাকে একজন মায়ের মতো করেই আগলে রেখেছেন। প্লাস হচ্ছে আমার খালামণি। এই 3 জন মানুষের সাপোর্ট বা এফোর্ট যদি না থাকতো তাহলে হয়তো আমার একাডেমিক পড়াশোনা প্লাস হচ্ছে চাকরি 2টা একসাথে মেনটেন করা সম্ভব হতো না। আমি আপনার মাধ্যমে ওনাদের এই স্যাক্রিফাইসকে আমি স্বাগত জানাতে চাচ্ছি এবং তাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনার এত বড় একটা সাফল্যের পিছনে এই জার্নিতে যে আপনার এত এই সহযোগিতা করেছেন। বিশেষ করে একটা বাচ্চা সামলানো অনেক কঠিন কাজ। জি অবশ্যই। পাশাপাশি আমাদের স্যারকেও ধন্যবাদ দিই যে এই সুযোগটা করে দিয়েছেন এই স্যাক্রিফাইস করে। আর আপনাকেও ধন্যবাদ দিই, আপনার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক। জি স্যার। শুভকামনা আপনার জন্য। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।